আইনাল আরব, বোমা পড়ছে আর বাচ্চারা বলছে আইনাল আরব, বলছে না, চিল্লাচ্ছে, বলছে আইনাল আরব। ওদের চিৎকার এদের কানে পৌঁছায় না। কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন? কোনো কথা আর বাকি আছে? এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা। একটা ভাষাতেই কথা বলা বাকি আছে, আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলা। ওদের এই মাজলুমদের চিৎকার ওদের কার পর্যন্ত পৌঁছায় না, কারণ তাদের মসলব টিকে আছে ইহুদিখ্রিস্টানের সমর্থনে। বলে আমাদের কি করার আছে, আমরা কি করতে পারি? আমরা তেল বিক্রি করতে পারি। এমনকি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে, বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে। এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে, সামরিক ঘাঁটি আছে, সামরিক বেস ক্যাম্প আছে, ওখান থেকে তারা ফ্লাই করে। যারা বলতে পারে, যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে। যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই, আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে। একটু ভেবে দেখেন না, আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে? আল্লাহ না করুক। একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তা? নিজের সন্তানকে দাফন করা। আমরা তো কখনো করি নাই এটা, আমরা বুঝবো কিভাবে? যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফিতনা, এটাই, ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি? কখনো কষ্ট স্বীকার করেছে নাকি? কখনো রিমান্ডে গিয়েছে নাকি? মায়ের খেয়েছে নাকি? কখনো জেল খাটছে নাকি? ও তো সুখে আছে, 3 বেলা খাচ্ছে দাচ্ছে, মাশাআল্লাহ, সুখে শান্তিতে জীবনযাপন। ও কি বুঝবে উম্মার কষ্ট? ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট, এই মা বোনদের কষ্ট? আর আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস, কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার। আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে, ওকে বলা উচিত, বাবা ওখানে কিছু শয়তান আছে, যে শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে। তুমি যখন বড় হবা, তোমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলে তুমি শয়তানগুলোকে মেরে ফেলি। বাচ্চাকে শেখানো উচিত। ওরে 100 বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে। ওরে 100 বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী। ওদেরকে যখনই দেখবা তখনই মারবা। ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ। এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদের। আমাকে বলেন, কোনো মানুষ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা? করেন? সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম, মোনাফিক, যেই হোক, কোনো মানুষ কি হাসপাতালে বোম ফেলতে পারে? কিভাবে ফেললো? তাহলে কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে, আপনার কি বোঝার বাকি আছে? ওরা সুযোগ পাইলে একটাকেও ছাড়বে না, সবাইকে মেরে ফেলা। এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে, অল্প অল্প করে, আস্তে আস্তে। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় 1 মাস থেকে, আরো 5 বছর থেকে বলে আসতেছিলাম। লাস্ট 1 মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে। ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ। আরো অনেক কথা আছে, কিভাবে এই জায়গাতে আসলো, এটা 4টাখানি কথা না, বিশাল হিস্ট্রি। এমন অনেক সময় হয়েছে, এগুলো কিছুই না, এমন অনেক সময় হয়েছে 1 দফাতে 2.5 লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে, 1 দফাতে। 1940 সালের কথা বলছি, এক্স্যাক্টলি 1939 সালের জুলাইয়ের দিকের কথা, 1939 সালের দিকের কথা বলছি। মূল কথাটা হচ্ছে, ভাই আমি তো দোয়া করতে পারি, আমার তো করা উচিত, আমার ব্যথিত হওয়া উচিত, আমার কুনুতে নাজেলা পড়া উচিত। যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো, অ্যাটলিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল, বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিতেন, তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায়, জুলুম, এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের। এবং মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল ওদের বিরুদ্ধে। কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন? কোনো কথা আর বাকি আছে? এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা। একটা ভাষাতেই কথা বলা বাকি আছে, আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলা। তুমি হাসপাতালে বোম ফেলে 600টা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছো, তোমার সাথে কিসের কথা? একটা কথাই হতে পারে, সেটা হলো যুদ্ধের ভাষা, অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে। এটাই ছিল আমাদের ভাষা। কিন্তু বিগত 75 বছর ধরে আমরা এগুলো করতে পারি না। 1-2টা বছর না রে ভাই, 75 বছর ধরে আমরা এগুলো করতে পারি না। তো আমি এখানে গলা ফাটাই, আমার আবেগ ঝেড়েও কি লাভ হবে তাও জানি না। অ্যাটলিস্ট আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ পাক আপনার অপারগতাও জানেন, আপনার সামর্থ্যের সীমাও জানেন। আল্লাহ পাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন, দেখবেন কি না? তো এখন ভাই আমাদের কি এইসব মোবাইল, সেলফি, হাবি জাবি এগুলোই জীবন?
না আমাদেরকে চিন্তা করতে হবে? একটু চিন্তা করতে গেলে প্রথম সলিউশন পড়াশোনা করতে হবে, কোরআন পড়তে হবে। যে যাই বলুক কোরআন পড়লেই হয়ে যাবে, সেই হয়ে যাবে, সব কথা বাদ দেন, আপনি কোরআন পড়েন। যে যাই বলুক না কেন, আপনি কোরআন পড়তেই হবে, আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে, তাফসীর আপনাকে ঘাটতেই হবে, পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে। অবশ্যই কোনো না কোনো আলেমের সোহবতে থাকতে হবে। উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই 10 জন 20 জন সার্কেল নিয়ে। ওলামায়ে কেরামদের মধ্যে যারা হক্কানি ওলামায়ে কেরাম, তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন, যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন, পরামর্শ করতে পারেন। এই বাংলাদেশে কি আলেম ওলামার অভাব আছে? যত তাদের মধ্যে বিভক্তি থাক, যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন, যত দল থাক, তারপরেও আপনি ওলামায়ে কেরামের সাথেই থাকবেন। এবং হকপন্থী চিনে নিবেন। হকপন্থী আর মুনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই। হকপন্থী ওলামায়ে কেরাম আর মুনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে, এটা চেনার, ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময়গুলা। উম্মার উপর যখন কোনো বিপদ আপদ, বালা মুসিবত, সংকট আসবে, আপনি এমনি বুঝতে পারবেন কারা মুনাফেক কারা হকের উপর আছে, যদি আপনার বিবেক থেকে থাকে, আপনার বুঝ থেকে থাকে। এরপরেও যদি না চিনতে পারেন, আপনি দাজ্জাল, অন্ধ, আপনি দাজ্জালের মতো এক চোখ অন্ধ। এই মাজলুমদের বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই, বাংলাদেশে বলে নাই। তা আপনাকে আমি আর কিভাবে চিনাবো, কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যে আসলে কারা হকপন্থী কারা বাতিলপন্থী? এইটুকু তো আপনার দায়িত্ব চেনার। কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন, সঠিক পথে রাখুন, ওলামায়ে কেরামের সোহবতে থাকুন, হকপন্থী ওলামায়ে কেরাম। আর ভাই, প্রতিদিন যে সুন্নাহগুলো আছে এগুলো আমল করেন, নিজের উপর একটা সংশোধন নিয়ে আসুন। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি। আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া, শুধু ঈদের নামাজ পড়া? আমাকে বলেন, আপনারা তো জানেন সবকিছু। পরিপূর্ণ ইসলাম মানে কি? 5 ওয়াক্ত নামাজ তো আপনাকে পড়তে হবে। আল্লাহ যদি তৌফিক দেন, সামর্থ্য দেন, তাহাজ্জুদও পড়তে হবে, চেষ্টা করতে হবে, নফল আমল বাড়াই দিতে হবে, জিকির আজগার, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল বাড়াই দিতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে, ফিতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে, এই জগতের মোহ ছাড়তে হবে। যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই। আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি, নিজেদের আপনজনদের মধ্যে, পরিবারের মধ্যে, বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে, ফিতনা সৃষ্টি করে, আপনি তার থেকেও নিজেকে সরায় রাখবেন। কারণ দিন আপনার, জীবন আপনার, মানে দিন আমার, জীবন আমার, ইহকাল আমার, পরকাল আমার, জবাব আমার। আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে না, যাবে? অনেক সময় হয় না, আমাদের বংশে, পরিবারে, কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন, কাট অফ হয়ে যান, এটা বলতেছি না। বলতেছি আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন, নিজেকে নিয়ে থাকেন, আপনি আল্লাহকে নিয়ে থাকেন। এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ। কাউকে লাগবে না, ইনশাআল্লাহ। কেউ যদি না থাকে, এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। এটা কি বিশ্বাস করেন কিনা? এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাওয়ান। আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না। আর যার আল্লাহ নাই, সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না, তার কিছুই করতে পারবে না। এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো। আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন? আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না? বুঝবেন, ইনশাআল্লাহ এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে নিজের তাজকিয়ার দিকে ফোকাস করেন, এবং তাজকিয়া অর্জন করার জন্য অবশ্যই সোহবত লাগে। যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ, এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন। আর নিজের দিন পালন করেন, দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না। যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন, মিশবেনই না এদের সাথে। বরং আমি বলছি, বাংলাদেশে এমনিই তো শত শত দল হয়ে গেছে। এখন আপনি নিউট্রাল থাকবেন, নিজেকে বায়াসড করবেন না, নিউট্রাল থাকবেন। নিউট্রাল মানে নিরপেক্ষ। নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে। এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে ওলামায়ে কেরামের পরামর্শে যেদিকে তারা আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবেন, সেই পথে আপনি চলেন। ইনশাআল্লাহ আপনি ঠিক পথে থাকবেন। এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি। ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন। আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে,
তাদেরকে একদম আন্ডার এস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই, কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালোও কিছু আছে। খোলা মনে ভালোগুলো নিয়ে নেবেন, খারাপগুলো আপনি ছেড়ে দিবেন। এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা? নিজে পড়বেন, নিজে জ্ঞান অর্জন করবেন, আল্লাহ পাক বিবেক দিয়েছেন, বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন। ব্যাস, আল্লাহ পাক এরপরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে আপনি চলুন, উম্মার বিভক্তি বাড়াবেন না। এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন, ব্যবসা বাণিজ্য, রিজিক, চাকরি বাকরি, জান চলে গেলেও হারাম খাবেন না ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান, আপনাকে তৌফিক দেখ, আমাকেও তৌফিক দান। কারণ আমরা সবাই হারাম খাচ্ছি অ্যাভেলেবল, আমি নিজেও ফিল করি। হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো, দোয়া যে কবুল হচ্ছে না বোঝেন না। এই কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় 40-50 বছর থেকে, আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও, মুসলিম ভাইদেরকে সাহায্য করো, নুসরা নাজিল করো। আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছেন? দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে? রিজিক হারাম, রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের। এমনকি হজের মতো মৌসুমে, উমরার মতো মৌসুমে আমরা যে গোষ্ঠগুলো খাচ্ছি বাইরে, এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো জানে। ভাবতে হবে তো, এগুলা পারতেছি না। আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয়। চেষ্টা করতে হবে 100% হালালের উপর থাকার জন্য। যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে? যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে? যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হবে? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষখোর। বাংলাদেশের লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুদখোর। অনেক মসজিদ কমিটি আছে সুদখোর। ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না, আর আমি কারো পরোয়া করি না, সত্য কথা বলতে এক আল্লাহ ছাড়া। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, করাপ্টেড। আমাদের কথা বলছি, দাড়ি টুপিওয়ালা মানুষ, আমরা বহু দাড়ি টুপিওয়ালা মানুষ আছি সমাজে, চলাফেরা করি, আমাদের রিজিক ঠিক নাই, হারাম খাচ্ছি। দোয়া কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। এরপর পরিবার যখন গঠন করতে যাবেন, ভুল করে পরিবারে অনইসলামিক কোনো মতাদর্শকে স্থান দিবেন না। পরিবারে বউ বাচ্চা যেন পর্দা করে খেয়াল রাখতে হবে। বিয়ে শাদী করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে। একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না। 3 মাস 4 মাস খুব মজা লাগবে, তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায়। এই রওনাক চলে যাবে, দিনদারিতা না থাকলে এই রওনাক চলে যাবে। মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবার আগে। দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয়, বিয়ে করে ফেলেন, বিয়ে করে ফেলেন। বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ, জেনা সহজ হয়ে গেছে। মোস্তফা কামাল আতাতুর্ক যখন ক্ষমতায় আসছিল না, আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে এক জায়গায়, ওই সময়কার সংবিধান তুরস্কের। মোস্তফা কামাল আতাতুর্ক যখন 1918 সালের পরে ক্ষমতায় আসছে, ওকে তো ক্ষমতায় বসাইছে ব্রিটেন। এত জানেন হিস্ট্রিটা, আপনারা অনেকে জানেন যারা পড়াশোনা করেন। তো ওর সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম, আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ। সব উল্টাই দিছে। তা আমাদের সমাজে এখন ওইরকম চিত্র দেখা যাচ্ছে যে আপনি 17 বছরে বিয়ে করতে পারবেন না, 17 বছরে আপনি জেনা করছেন। আল্লাহ মাফ করুক, বাংলাদেশে 17 বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের অভাব আছে? আদমশুমারির মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের, তারপর দেখা যাবে কি অবস্থা। তো বিয়েটাকে সহজ করা উচিত। বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে, এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো না। পারবেন? ছেলে দেন, আচ্ছা ফিক্স করছে বুঝলাম। এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেন। এত জটিল করেন না, সহজ করে দেন যাতে করে ওরা জিনা থেকে বেঁচে থাকতে পারে। তাই বিশ্বাস করেন, বহু দাড়ি টুপিওয়ালা মানুষ, এলেমওয়ালা মানুষ এইসব মিম্বরে দাঁড়ায় হক কথা বলতে পারে না জেনার কারণে। জেনার কারণে এই যে আমরা চলাফেরা করতেছি না, চোখের জেনা তো হচ্ছে অ্যাভেলেবেল। অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে, মনে খারাপ চিন্তা চলে আসতে পারে না, দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায়। তখন আপনার ইমানের ওই তেজটা কাজ করে না। ভালো করে খেয়াল করে দেখবেন, যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায়, কিছু
একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে, হতে পারে, কিন্তু হতে পারে, আমরা তো ফেরেশতা না, হতেই পারে। তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায়। ওই সময় আপনি কিন্তু এই ঈমানের এই জজবাটা শো করতে পারবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা, নিজের প্রয়োজন মিটাই নিবা, তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে। তাই আমি তো বিয়ে করি, এটা মিটাবে কীভাবে? অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা নগ্নতা নগ্নতা। এই ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা তো আরও জান কি আছে ওখানে, কি হয়। ছেলে ছেলে নাই আর মেয়ে আর মেয়ে নাই, মেয়ে আর মেয়ে নাই, ও নিজে ছেলে। একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে এটা দেখবেন। হ্যাঁ, একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো, দেখবেন তার বসার ধরনটা কেমন, আর যাদের সাথে এই যে ফ্রি মিক্সিংয়ে প্রেম প্রীতির সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন। বসাই আপনাকে বলে দেবে কত বড় বেয়াদব, কত বড় আদবহীন বেহায়া একটা মানুষ। আমার কথা ইশারা দিচ্ছি, সব তো বলা যাবে না। তো এটাকে সহজ করবেন, এখানে দিনদারিতাকে প্রাধান্য দিবেন, ভুলেও দুনিয়াদারিকে প্রাধান্য দিয়েন না। ও বাপের কয় টাকা আছে, ওর বিয়ে করলে আমি পাবো কি, কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা, এগুলো দেখার দরকার নেই। এগুলো থাকে না, আস্তে আস্তে চলে যায়, দিনদারিতা থেকে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না? হাজেরা আলাইহিস সালাম, তার ওই সবর, সাফা মারওয়ার সাই, তাওয়াক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, সাই না করলে হজ হবে না আপনার। ঠিক আছে? উনার ওই হাঁটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আপনি জামজাম কূপ ওখানে যে তাওয়াফ করছেন না, তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন, সাফা মারওয়া সাই করলেন, এই সাই না করা পর্যন্ত আপনার হজই হচ্ছে না, ওমরাই হচ্ছে না। তাই একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে, আমাদের মেয়েদেরকে বুঝান, বাসায় গিয়ে বোনদেরকে বুঝান, মাদেরকে বুঝান, স্ত্রীদেরকে বুঝান। তাদেরকেও একটা উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্য? তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে। তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় না, তাদেরকে রং তামাশা করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না। এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে। এই যে বললাম, কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন না, আপনার দ্বারা হচ্ছে না, তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন। প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন, তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দিবেন না। কিছু করার নাই তো, চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি 10 বছর, 15 বছর, 5 বছর, 7 বছর, কোনো রেজাল্ট পাচ্ছেন না। আপনি কি করবেন? দিন ছেড়ে দেবেন? আপনিও তাদের মতো হয়ে যাবেন? আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ। এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে, এগুলো পয়েন্ট মনে রাখবেন, পড়াশোনা থেকে নিয়ে এই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে, এক একটা বাচ্চাকে আগামী দিনের যোদ্ধা হিসেবে গড়ে তুলবে। কি যুদ্ধ করবে তারা? আগে আদর্শিক যুদ্ধ করবে, আদর্শিক যুদ্ধ করবে, যে আমরা ওইসব আদর্শে চলি না, আমাদের নিজস্ব আদর্শ আছে, এটা ইসলাম। আমাদের কিতাব আছে কোরআন, আমাদের সুন্নাহ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরা বৈষয়িক শিক্ষাও শিক্ষিত হবে, ইসলামিক শিক্ষাও শিক্ষিত হবে ইনশাআল্লাহ। এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব, যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে ইনশাআল্লাহ। আমরা যেটা পারি নাই, চেষ্টা চালাবো, আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহ পাক আমাদেরকে এই সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে। এভাবে ইনশাআল্লাহ আমরা এলেম অর্জন, তাসকিয়া অর্জন, আমল বাড়িয়ে দেওয়া, হালাল খাওয়া, পরিবার গঠন করা, প্রজন্ম গঠন করা, এই কাজগুলো করতে 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 আমরা আগাবো ইনশাআল্লাহ। এবং এখন যা চলছে এই ফিতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব। আর যেখানে 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 মুসলিমদের এগেইনস্টে এ কাফের, মুশরিক, জালেম, মুনাফিকরা পদক্ষেপ নেবে, আমরা আমাদের সাধ্য মতো এটাকে প্রতিহত করবো। হয় জবান দিয়ে প্রতিহত করব, নাহলে লিখে প্রতিহত করব, নাহলে কোনো সাহায্য করে প্রতিহত করব, নাহলে অ্যাটলিস্ট দোয়া করে প্রতিহত করব। কিছুই নাই, কমপক্ষে কি করবেন? দোয়া করবেন। কিছু নাই, কমপক্ষে দোয়া করবেন। যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল, আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না। জুলুম করাটাকে আমরা ক্রেডিট মনে করি যে আমি জিতে গেলাম। আরে ভাই, কাল কিয়ামতের মাঠে কি হবে আপনার আমার অবস্থা? কাল কিয়ামতের মাঠে কি হবে অবস্থা? আর যখন জুলুম মানুষ মেনে নেয়, তখন আরো বড় জালেমকে আল্লাহ পাক চাপায় দেয়। এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো জানেন। তবে বিশ্বাস করেন, আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ,
আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে, এখন এটা হচ্ছে একটা মুনাফিক প্রধান দেশ। প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন। মুনাফিকের আলামত যে কয়টা আছে, কি এক নম্বর কি, কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা। 2 নম্বর, আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত, খেয়ানতের উপর খেয়ানত। কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলেবিগুলো জ্বলে উঠে গেল। ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় একেবারে। তো বেশি দিন নাই ইনশাআল্লাহ, হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে, অথবা ইনশাআল্লাহ তাআলা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে। আবাবিল তো পাখির নাম না, আবাবিল মানে তো ঝাঁকে ঝাঁকে, মানে এটা তো ওই আবরাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে। আসবে, পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ। মূল সমস্যাই হচ্ছে করাপশন, দুর্নীতি, মূল সমস্যাই। এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো। কে না জানে এগুলা, সবাই জানে, আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই, চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে, ওইখানে এত না দিলে আমার এটা হবে না, ওইখানে এটা দিতে হবে, ওইখানে এটা করতে হবে, আমরা মেনেও নিয়েছি মাশাআল্লাহ। মনে করেন আমি একজন ইমাম সাহেব, আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানতকারী। এই যে লেকচার দিতে বসছি, এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে বামে কথা বলে সময় পার করে দেই, হক কথা বলার দরকার নাই, বললে আবার এটা সেটা, আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী। প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা। 3 নম্বর হচ্ছে যখনই ওয়াদা করে, কি করে বলেন তো, কয়জন ওয়াদা রাখি আমরা? কোনো কোনো সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে, মুসলমান রাখে নাই। দুধ কিনতে যাবেন, আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছে, ও পানি মিশাবে না, আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে। মুসলমানের দোকানে যান না কেন, ও পানি মিশাবে। কি একটা অবস্থা, কি একটা অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লেকচার দিচ্ছেন, মানে খুতবা দিচ্ছেন, একজন দাঁড়িয়ে বলছেন সাহাবী যে কবে কিয়ামত হবে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তখন ফান্তাযিরুস সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আমরা এই যুগে বাস করতেছি না, এমন করা পাপ নাই এ শহরে হচ্ছে না। মূল পাপ তো একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে শিরক, কি হচ্ছে, তারপরে হচ্ছে প্রতারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? তিনি বলছেন কিয়ামতের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে। একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ? অনলাইনে দেখে নেন, বিশাল পাহাড়। জানাজার নামাজে শরীক হইলে 1 কেরাত নেকি হয়। 1 কেরাত মানে 1 উহুদ পাহাড় সমান। আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয়, মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নেকি, জাকাতের নেকি, হজের নেকি, উমরার নেকি নিয়ে উঠবে বহু মানুষ। আমরাই হয়তো বা তার আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন না। ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে, কাউকে গালি দিছে, কাউকে অন্যায়ভাবে মারছে, কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে, নির্দোষ ছিল, কারো নামে মিথ্যা মামলা দিছে, কারো নামে অপবাদ ছড়াইছে, বেচারা ভালো ছিল, সৎ ছিল, অপবাদ ছড়াই দিছে। কারো নামে ধরেন যে কারো গীবত করছে, কারো টাকা নিয়ে টাকা দেয় নাই, হ্যাঁ, কারো জমি আত্মসাৎ করে খাইছে, ভূমিদস্যু ছিল, মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল। কি ছিল? অন্যের সাথে জড়িত, মানে অন্যের হক নষ্ট করছে আর কি, অন্যের। এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো। ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি নেই। এখন কি পদ্ধতি? ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে, নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো, যারা পাওনাদার দাঁড়ায় আছে। এ ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে। তখন কি হবে? ফেরেশতাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গুনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামা ঢাল। এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে, মাজলুম ছিল পৃথিবীতে, ওই দিন সফল হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এবারটা দুনিয়া জালেম ছিল, এই জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে নেন। ভাই, মানুষের হক নষ্ট করতে যায় না। নিজে আমল তো এমনিই কম,
ভাঙাচোরা ইমান, মুনাফিকের মতো বসবাস করতেছি। এখন তো আমরা মুনাফিকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে। এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার, এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা। বুঝেন নাই কথা? তারা মনে হয় দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার। আমরা তো নেফাকির উপরে আছি এখন, আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না, এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি না। বরং আমরা মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম, দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম। ওইটাও পাঠ্যপুস্তকে আসছে। আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন, একটাই শুনে আছেন না আপনারা? শরীফ শরীফা তো আছেই, এইটার একটা ইস্যু ছিল। আল্লাহ পাক আমাদেরকে চোখ খুলুন, আল্লাহ পাক আমাদের চোখ খোলার তৌফিক দান করে। আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা, ভিতরের চোখটা খোলার তৌফিক দান করে। আমি অনেক ভিতরে চলে আসছি, বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না। এটা হচ্ছে বৈশ্বিক শিরক। রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না, শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না, সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না, ব্যক্তি জীবনে, ইবাদতের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি। আর আমরা তেলাওয়াত করতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আবার পড়তেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে বলুন হে রাজত্বের অধিকারী, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আয়াত তো জানেন না আপনারা, সূরা আলে ইমরানে আছে। তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক। আল্লাহ পাক আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করেন। খালি তেলাওয়াত করলেই হবে না ভাই, এর অর্থটা জানতে হবে। অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই আমি। বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না, শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না, 100 বার হয় না। আবার বলতেছি শোনেন ভালো করে, তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হয়, কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিনকালেও হয় না। এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ পাক কোরআনে? এই যে একটা আয়াত নিয়ে এতগুলো কথা বললাম, আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভরেন্টি নাই। এখন আমরা মানুষত্ব প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায়, ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ পাকই সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। এখন তো এটা মানুষের হাতে উঠে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে। কি হিসেবে? আল্লাহর খলিফার কাজ কি? শয়তানের দাসত্ব করবে না আল্লাহর? বলেন, আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি, ফাংশন কি? সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর? সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের? সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের? তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি? একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখিরুজ্জামানে। আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে? বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে। আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে। তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুজ্জামান। বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে? বলছে 50, 60, 70 বছর থেকে। তো বললো 70 বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায়? বলেন পারছেন? ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয়? ঢাকা শহরে কি যে জেনার শাস্তি দেওয়া হয়? মদ পান করলে 40 লাঠি দেওয়া হয়? ব্যভিচার করলে রজন দেওয়া হয়? সমকামিতা করলে রজন দেওয়া হয়? ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয়? মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন? এতগুলো মসজিদ দিয়ে কি করবেন? মসজিদে আমরা নামাজ পড়ি, ব্যক্তিগত ইবাদত। আর মানুষের বাঙালিকে কারা জানে বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর, শেষ জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদের সভাপতি হয়ে থাকিস। ঠিক আছে, যত ইচ্ছা কর, যা ইচ্ছা কর, সুদ খা, ঘুষ খা, সব কর, শেষে একটা মসজিদ বানাই দিস। কারণ হাদিসটা হচ্ছে মান বানা লিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। ব্যাস, এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে। সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহরে কোনো বিধানই মানলাম না, না নামাজ, না যাকাত, না সাদাকা,
না এই যে কোরআন এর হক আদায় করা, না আমর বিল মারুফ, না নাহি আনিল মুনকার, না ইকামাতের দিন, ইত্যাদি ইত্যাদি। অনেক অনেক গভীর ভাই, আলোচনাও গভীর, পরিবেশও অনেক গভীর, অন্ধকারও অনেক গভীর। এই অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসুম, এটা আল্লাহ পাক সুযোগ দেন। আপনারা তো দেখেন সন্ধ্যাবেলায় পাখিরা কোথায় ফিরে যায়, বাসায় ফিরে যায় না? এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে, রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসো। রমাজান কেন আসে? যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মাহ এক জায়গায় হয়, পাপী মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে। সারা বছর যারা এদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন, ঘরে ফিরে আসে। আল্লাহ পাক তৌফিক দান করে না। অনেক ভিতরে ঢুকে গেছি ভাই। প্রথম কথা বলছিলাম লাআল্লাকুম তাত্তাকুনের হক আদায় করতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ। 2 নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলাইকুম নিয়ে কথা। কুতিবা আলাইকুম শুধু সিয়াম না, কুতিবা আলাইকুম কিসাসও আছে এখানে। কোন কিতাব এখানে আছে না? নাকি বাড়ায় বললাম? আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে, কেন মানতে চান না? এত কেন ভনিতা কোরআনের সাথে? আর বাঁচবই বা কতদিন আমরা? সর্বোচ্চ 100 বছর। ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে এত ভনিতা কিসের? এত নেফাকি কেন? এত অস্বীকৃতি কেন? ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন? আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জ্বলে কেন? কোরআন সুন্নাহর বিধানে কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন? না জানি আবার কি বলতেছে, কোন জঙ্গি আসলো, কোন সন্ত্রাসী আসলো, এগুলো কি শুরু করছেন? এটা কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, রসুলের কথা। এখানে এইসব শব্দ প্রয়োগ করেন কেন? কবরে কি আমরা যাবো, আপনারা যাবেন না? আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না? কি মনে করতেছেন আপনারা? আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না, সবার দায়িত্ব আছে। সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে। আল্লাহ পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন, কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রব্বুল আলামিনের কাছেই সার্বভৌম ক্ষমতা, তার বিধান বাস্তবায়ন করেন, আল্লাহ পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে শোনেন, একটা সময় পর্যন্ত আল্লাহ পাক ছাড় দেন। এটা ইতিহাস। নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে, ফিরআউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে, আদ জাতি, সামুদ, আসহাবুল আইকা, মাদিয়ান, লুত, কত যে কম চলে গেছে হিসাব নাই। ইতিহাসটা খালি পড়বেন কোরআনের, কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই। আল্লাহ পাক জানাইছেন অল্প কিছু, বাকি কিছু জানানো নাই আল্লাহ পাক আমাদেরকে। আল্লাহ পাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে, যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু। কেউ কি টিকতে পারছিল? কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে, দুনিয়া টিকতে পারছে? কেউ কি চিরস্থায়ী ছিল? কোন নবীও তো চিরস্থায়ী ছিল না। তাহলে কিসের পিছনে ছুটতেছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন, হাদিস, ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যাদের মধ্যে এই সততা আছে, এই মানুষগুলোকে আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন, আমিন। বা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। রমাজানের এই শিক্ষাটার সামনে এরকম 2-1 শব্দ আছে, কুতিবা আলাইকুমুল কিসাস। আর একটা তো বললে তো মাথাই খারাপ হয়ে যাও, বলবো? ওই যেখানে দেখছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, এই ডানে বামেই খুঁজবেন, 3টা পৃষ্ঠার মধ্যেই পাবেন লেখা আছে কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা আলাইকুমুল, এটা আবার কি? কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? একা একা আপনি করবেন না, একা একা করবেন না, ইসলামিক রাষ্ট্র করবে, ইসলামের রাষ্ট্রের আমির করবে, তার নেতৃত্বে জনগণ করে, একা একা বিচ্ছিন্নভাবে করে না। বিচ্ছিন্নভাবে যারা করে এটা সন্ত্রাসী। এটা কি? এটা সন্ত্রাসী কার্যকলাপ। কিন্তু মূল কথা হচ্ছে এটা তো ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল, এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মাইর খাওয়ার যুগ শুরু হয়েছে। অটোম্যান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে, পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে 1914 থেকে 17-18-এর মধ্যে। এরপরে যে ব্রিটেন দখল করে জেরুজালেম, বেলফোর্ট ডিক্লারেশন হয়, তারপরে ইহুদিদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয়। এরপর থেকে যে 100 বছর হলো, আমাদের খিলাফা পতনের 100 বছর হয়ে গেছে। কত বছর? এটা একটা আশারও কথা। আশার কথা কেন? প্রত্যেক 100 বছর পর পর আল্লাহ পাক পরিবর্তন নিয়ে আসে। এটা ইতিহাস ঘাটলে পাবেন। 100 বছর পর পর আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসে।
যেহেতু খিলাফা পতনের 100 বছর হয়ে গেছে, আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। ওই অটোম্যানদেরকে 1917 সালে 14 থেকে 17-র মধ্যে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় 40,000 ছাড়াই গেছে, প্রাণহানি ছাড়া যায় নাই। বেশিরভাগই নারী আর শিশু, বেশিরভাগই কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মনে হয় 97টা থেকে 98টা যুদ্ধ করেছেন। কয়টা? এটা তো জানেন না। আমরা শুধু জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, মিসওয়াক করতেন, তারপরে ডান কাঁধে শুইতেন, হ্যাঁ, সাদা জামা পছন্দ করতেন, দাড়ি রাখতেন, এগুলো আমরা জানি। মাসা ওনার সিরাত পড়েন, ওনার জীবনীটা পড়ে দেখেন। 97 থেকে 98টাতে তিনি নিজে লিড দিয়েছেন, সরি, তিনি হয় লিড দিয়েছেন না হলে অন্য কোনো সাহাবীকে পাঠিয়েছেন, মানে গাজওয়া অথবা সারিয়া। এখন এই 100টার মতো যুদ্ধে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে, আপনি খুঁজে পাবেন না। একটা ইতিহাস দেখাতে পারবেন না যে মুসলমানদের হাতে কোনো শিশুকে হত্যা করা হয়েছে বা কোনো নারীকে হত্যা করা হয়েছে, আঘাত করা হয়েছে। শুধু আলী রাদিয়াল্লাহু আনহু একদিন এক নারীকে ধরেছিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা, ওই মেয়ের কাছে একটা চিঠি আছে, ও গুপ্তচর বৃত্তি করেছে, ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে চাচ্ছে, ওকে রাস্তায় ধরবা, ওর কাছ থেকে চিঠি আদায় করবা। কথা বুঝতে পারছেন? উনি গেলেন, দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে আছে, এই চিঠি বের করো। আর নাই, আমার কাছে কোনো চিঠি নাই। তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সার্চ করে চিঠি বের করবো কিন্তু। তো পরে ভয়ে সে চিঠি দিয়ে দিছে। এই একটাই ঘটনা পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ। আর এই পুরো 100টা বা 98টা সারিয়ার গাজওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হাতে একটা শিশুও মানে নিহত হয় নাই, একটা মহিলাও নিহত হয় নাই। যদি কোনো দলিল পান আমাকে জানায়েন, যদি আমার জ্ঞানে কমতি থাকে, আপনারা যদি দলিল পান আমাকে জানায়েন, আমার জানা নাই। আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস, মার্চ, এই যে 5-6-7 মাসের মধ্যে আপনি দেখতেছেন যে 40-42 হাজার মুসলমানকে মারা হচ্ছে, তার মধ্যে বেশিরভাগই নারী আর শিশু। নারী আর শিশু, এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের, কিচ্ছু করার নাই, তামাশা দেখতেছি সবাই বসে বসে। আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায়। কি খায়? ওরা ওই সিনেমা হল উদ্বোধন করে, মদের বার ওপেন করে, হ্যাঁ সুবহানাল্লাহ। পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, চিন্তা করেন, সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা শুয়ে আছেন। ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ। কি একটা অবস্থা! ওইখানে আল্লাহর ঘর বাইতুল্লাহুল হারাম। অনেকে আবার বলে কি করার আছে আমাদের, আমাদের কিছুই করার নাই। হ্যাঁ, তো ওই জন্য একদিন বলছিলাম তো কিছু করার নাই, তাহলে নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলাও। ওটাও চলতেছিল। হ্যাঁ, বিভিন্ন বলিউড তারকা, হলিউড তারকা এসে কনসার্ট করতেছে, এগুলা করেন, কিছু করার নাই তো। বেশি না, আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন 10টা, বেশি না 10টা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয়, 10টা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে, এই 10টা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে, যে পরিমাণ অস্ত্র আছে, যে পরিমাণ জ্বালানি আছে, যে পরিমাণ তেল আছে, আর যে পরিমাণ গ্যাস আছে, আর বাকি কথা নাই বললাম, এই ইসরায়েলের মতো 100টা দেশের সাথে মোকাবেলা করতে পারত। এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইতো, একটা বোনের ইজ্জতের বদলা নেওয়া যাইতো। শুধু ওই ইমানদার কোন ওমর আল্লাহ পাক এখন আমাদের কাছে দেন নাই। কারণ কেন দেন নাই জানেন? কারণ আমরা তো আর তার সাহাবীদের মতো না। আমরা যদি সাহাবীওয়ালা জিন্দেগি আবার শুরু করি, আল্লাহ পাক ওমর ইবনুল খাত্তাবও পাঠাবেন ইনশাআল্লাহ। বুঝাতে পারতেছেন? আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরেশতা নামবে না ভাই। আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি, কি আলোচনা করি আর কি ফায়দা হবে? কিন্তু আলোচনাগুলো করতেছি আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য, যাতে আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন, আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান। আল্লাহ চাইতো আমরা না বললে কি হয়েছে, দেখা যাবে 100 বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে ইনশাল্লাহ। কারণ লিখা তো হয়ে গেছে এটা, তো ওইটা আমাদের হাতে আসতেছে ইনশাল্লাহ। এবং ওইখানে 40 বছর ইসলামিক খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কিয়ামত হবে না ইনশাআল্লাহ।
কত বছর? কে করবে? ঈসা আলাইহিস সালাম। কে করবেন? ঈসা আলাইহিস সালাম। তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি। এটা হবে সামনে। এখন পরিত্য যখন হবে ওই 40 বছর ইসলামী খেলাফত, তখন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ পাকের যে মুলক, আল্লাহ পাকের সার্বভৌমত্ব, আল্লাহ পাকের সরভেন্টি, আল্লাহ পাকের রাজত্ব, ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এখন ওইটা নাই। এখন কি আছে? এখন মুলক হচ্ছে জাতিসংঘের, সবকিছু ওদের হাতে। আর এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমাদের স্বার্থ উন্নয়নের জন্য। একেবারে খোলামেলা কথা বল। এখন পর্যন্ত ওদের ভিশন এবং এজেন্ডা এইটাই। পৃথিবীর কোনো জায়গায় মুসলমানের স্বার্থ তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না, বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে। আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি। কেউ কিছু বলেও না, কেউ কিছু করে, সবাই মেনে নিছি। আর কেমন আলোচনা করে লাভ নাই। আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইয়ুবের জন্ম দেন, আলোচনা করে লাভ নাই। এত প্রত্যেকটা মা বোনকে বলবো, একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইয়ুবের মতো, একটা করে বাচ্চা দেন তারেক বিন জিয়াদের মতো, একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো। ইনশাল্লাহ আজ না হোক 100 বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত আমরা কেউ স্বাধীন না। তো এখানে কুতিবা আলাইকুমুস সিয়ামও আছে, কুতিবা আলাইকুমুল কিসাসও আছে, কুতিবা আলাইকুমুল কিতালও আছে। ওইটা ছাড়ার পর থেকে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। এখন ওইদিকে তো আমরা যেতে পারবো না, এখন আমাদের শক্তি নাই। অতএব ওই আলোচনা আমি ফুল স্টপ রাখলাম। এখন এই মাসে আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে পারি কিনা? অন্তত যারা নামাজ আমরা কাজা করছি বা অলসতা দেখাচ্ছি, রমজান মাসে 5 ওয়াক্ত পাক্কা নামাজি হইতে পারবো তো ইনশাআল্লাহ? না, ফরজ নামাজের সাথে সাথে সুন্নত আর নফলগুলোর পাবন্দ হইতে পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাসে দাড়িটা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? পোশাক চেঞ্জ করতে পারবো তো ইনশাআল্লাহ? সুদ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? সমস্ত জেনা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? সমকামিতার এগুলো ধার কাছেও তো যাবো না ইনশাআল্লাহ? মাপে কম দেওয়া ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? যত রকম দুর্নীতি সুদ ঘুষ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাসে আমরা আবার ওই পাখিদের মতো, পাখিরা যেমন ঘরে ফিরে, আমরা আল্লাহর কাছে ফিরবো তো ইনশাআল্লাহ? কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছি। এর পরের আয়াতে আপনি পাবেন, জাস্ট এর পরের আয়াতেই, মানে এগুলো সিকোয়েন্স ওয়াইজ সাজানো হয়েছে। একটু গবেষণা করলে দেখবেন এগুলো আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। মানে একটার সাথে একটা আমি তুলনাটা এভাবে দেই। আপনারা কি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছেন? হাত উঠান দেখি কেউ। অ্যাস্ট্রোনমি বোঝেন? জ্যোতির্বিদ্যা কেউ পড়েছেন কখনো? একজনও নাই? আচ্ছা ঠিক আছে, অ্যাস্ট্রোনমির দরকার নাই। ফিজিক্স নিয়ে পড়েছেন কারা কারা? ফিজিক্স, আপনি ফিজিক্স বুঝেন না? পদার্থবিদ্যা কারা কারা পড়েছেন? এই তো মাশাআল্লাহ। আপনারা যদি আকাশের দিকে তাকান, আকাশের মধ্যে তারাদের মধ্যে একটা জ্যামিতিক মিল আছে না? আছে না? ওটা ফিজিক্স যারা পড়েছে তারা বুঝবে, সবাই বুঝবে না। কিন্তু আপনি আপনার মানে কি বলবো, আপনার মাথাই খারাপ হয়ে যাবে যে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এত সূক্ষ্মভাবে একটা গাণিতিক ক্যালকুলেশন কিভাবে করেছেন। এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন, একজনকে বাকি রাখেন নাই, একজনকেও না। আর বাকি যেগুলো ছিল তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছিল। হুদায়বিয়ার সন্ধির পরে আলী রাদিয়াল্লাহু আনহু হাতে এই খায়বার বিজয় লাভ করেছে। এত কিছু করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে অবশিষ্ট যদি কোনো ইহুদি থেকে থাকে এই আরবের মধ্যে, সবগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন। আরবের নেতাদেরকে এগুলো বুঝাবে এখানকে কে বুঝাবে, কে জানাবে, কে শেখাবে? আর তাদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতে আছে, এই কথা বললেই বলবে খারেজি হয়ে গেছে। কি হয়ে গেছে? খারেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি আমরা খারেজি হয় নাই, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। ওয়াল্লাহি আমরা খারেজি হইনি, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। এই বক্তব্যগুলো নিয়ে আর এই ঈমান আকীদা নিয়ে কবরে যায় না। আল্লাহর ওয়াস্তে দোহাই লাগে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় চারবার ইহুদিদের সাথে যুদ্ধ করলেন, তাদেরকে বের করে দিলেন, ইন্তেকালের কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে বাকি যেগুলো আছে এগুলোকে তো আমরা বের করে দিই। আর এটা বাস্তবায়ন করলেন কে? উমর ইবনুল খাত্তাব। একটা করে ধরে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর তারা সারা দুনিয়া উদ্বাস্তুর মতো থাকতে লাগলো।
এখানে 10 জন, ওখানে 20 জন, ওখানে 100 জন, ওখানে 100 জন, তাদের কোনো জায়গা ছিল না। এরা কারা? এরা কিন্তু আগে ছিল বনু ইসরাঈল। ওই দাউদ আলাইহিস সালামের স্বর্ণযুগ থেকে সুলাইমান আলাইহিস সালামের স্বর্ণযুগ, তারপরে আল্লাহর আদেশ অমান্য করা, দাসত্বের জীবন, সেখান থেকে আবার আল্লাহ পাক নিয়ে আসলেন এখানে, সেখান থেকে মদিনায় আল্লাহর নবীকে চিনল না, একদিকে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, পুরোপুরি কাফের হয়ে গেল। আল্লাহ পাক এরপর শাস্তি স্বরূপ মুসলিমদের হাতে ওদের এরকম পরিণতি দিলেন, তাই না? আল্লাহ পাক এখানে জুলুম করেছেন? আল্লাহ পাক কি তাদের উপর জুলুম করেছেন? আল্লাহ পাক যে ওয়াদা করেছেন তার বাস্তবায়ন করেছে। আল্লাহ পাক ওয়াদা করেছিলেন ওয়াইন উদতুম উদনা, তোমরা ঠিক থাকলে আমি ঠিক থাকলাম। তারা তো ঠিক থাকলো না। আল্লাহ পাক মুসলমানদের হাতে ওদের এই অধঃপতন দিলেন। শুধু তাই না, তারা আল্লাহর নবীকে স্বীকার করে নাই তাই না, বরং তাকে বারংবার হত্যার চেষ্টা পর্যন্ত করেছে। এবং ইসলামের এগেনস্টে এমন কোনো কুচক্র নাই বা মানে দুরভিসন্ধি নাই যেটা তারা করেনি। আল্লাহ পাক এই শাস্তি দিলেন, আল্লাহ নবী শেষমেশ বলে গেলেন এদেরকে বের করে দিন। তাই করা হলো। এবার এখান থেকে একটু বুঝুন, এটা শেষ অংশ বক্তব্যের, এটা ভালো করে বুঝুন। এই অবস্থা পর্যন্ত কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই অবস্থা যখন হলো, উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বের করে ওই যে বাইতুল মুকাদ্দাসে যে জায়গাটা ছিল, এটা মুসলমানরা আবার বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। এবার বাইতুল মুকাদ্দাসে কারা আছে? বনু ইসরাঈল না মুসলিমরা? উম্মতে মুহাম্মাদই এখন আছে বাইতুল মুকাদ্দাস। ওই যে আমরা ঢুকলাম বাইতুল মুকাদ্দাসে, এবার উম্মতে মুহাম্মাদই ঢুকলো। কার নেতৃত্বে? উমর রাদিয়াল্লাহু আনহু। মনে নেই আপনারা তো ছোটবেলায় বাংলা বইয়ে এই কবিতাগুলো ছিল, তিনি উটের পিঠে যাচ্ছিলেন, ভৃত্যকে উঠালেন, আবার নিজে নামলেন। এখন দেখলো নাই, এখন খালি কি হামতি ডামতি, হ্যাঁ, তারপর ওই যে জ্যাক অ্যান্ড জিল, মানে যত জগায়, মানে ইসলাম থেকে মুসলমানদেরকে সরানোর এমন কোনো পথ পদ্ধতি নাই যা জায়নিস্টরা অবলম্বন করে নাই এই যুগে। এবং ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা ওদের খপ্পরে পড়ে গেছি। কোনো কোনো ক্ষেত্রে জনসাধারণ চায় না তাদের খপ্পরে পড়তে, কিন্তু গভর্নমেন্টের কারণে খপ্পরে পড়ে যায় বিভিন্ন দেশে। শুধু আমাদের একই অবস্থা। আপনার কি মনে হয় যে ইয়েমেনে বোম্বিং আম জনসাধারণ সমর্থন করেছে? না, গভর্নমেন্ট করেছে। আপনাদের কি মনে হয় যে আফগানদের উপরে যখন হামলা চালানো হয়েছিল তখন পাকিস্তানের সাধারণ মানুষ এটা পক্ষ নিয়েছিল? আপনার কি তাই মনে হয়? তারা বিপক্ষে ছিল, কিন্তু গভর্নমেন্টের কারণে হয়নি। তো এখানে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ইউনাইটেড নেশনসের আন্ডারে গভর্নমেন্টের একটা সিস্টেম থাকে, আর সাধারণ জনগণের আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা একরকম থাকে। আমরা অনেক সময় সাধারণ মানুষের চিন্তার মূল্য দিই না, তাদের আবেগ, অনুভূতি, ইমোশন, তারা কি চায়, তাদের মত প্রকাশের স্বাধীনতা, এগুলো আমরা কেয়ার করি না। আমরা ওরা যা বলে তাই, আর শিক্ষা সিস্টেম থেকে শুরু করে এভরিথিং ওরা ভেটো দেওয়া শুরু করতেছে, আমরাও সেটা মেনে নিচ্ছি। তবে এই সমস্যাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। এখন বুঝুন কিভাবে কাটবে। তার আগে আপনাকে দেখাচ্ছিলাম যে আমরা প্রথম কখন ঢুকলাম তাহলে জেরুজালেমে ভাই? উমর রাদিয়াল্লাহু আনহুর। আচ্ছা, এখন ওই সময় কি আমরা রক্তপাত করে ঢুকেছিলাম? একজনকেও হত্যা করা হয়নি, একজনকেও না, বরং তারা সেখানেই ছিল, মানে ওই খ্রিস্টান যারা, তারা সেখানেই ছিল, তারা জিজিয়া দিত, আমাদের আন্ডারে তারা থাকতো। আর যারা স্বেচ্ছায় ইসলাম কবুল করতে চেয়েছে তারা করেছে, আলহামদুলিল্লাহ। কারো প্রতি এক জাররা পরিমাণ আর জুলুম করা হয়। তো এখন এই হলো জেরুজালেমের উমর রাদিয়াল্লাহু আনহুর সময়কার পরিণতি। এটা চলতে থাকলো। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ শেষ। এরপরে খোলাফায়ে রাশেদার প্রায় 30 বছর চলে গেল। তারপরে আসলো উমাইয়ারা। উমাইয়া মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর থেকে শুরু হয়েছে। উমাইয়াদের সময় প্রায় 97 বছর, প্রায় 97 বছর উমাইয়ারা এই বিশ্ব শাসন করলো। শুধু কি আরব শাসন করলো? না, একদম ওই পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, একদম ওই যে স্পেন, পর্তুগাল দেখেন না ম্যাপে, ওই জায়গা থেকে নিয়ে চায়না পর্যন্ত, এদিকে আফ্রিকা থেকে নিয়ে ভারত, সব জায়গা মুসলমানদের দখলে চলে আসলো। মাশাআল্লাহ। জি, আমাদের কথাই বলছি, আমাদের বাপদাদারাই কাজ করেছেন, আমরাই সেই প্রজন্ম যাদের বাপদাদারাই কাজ করেছেন। পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, আফ্রিকা থেকে নিয়ে এই যে ভারত উপমহাদেশ পর্যন্ত, সিন্ধু পর্যন্ত, সবই মুসলমানদের। জুলুম করা হয়নি কারো উপরে, সবাই যার যার ধর্ম পালন করত, কারো প্রতি কোনো রকম জুলুম ছিল না। তারা জিজিয়া দিত,
বরং একজন জিম্মি, একজন অমুসলিমকে যদি কেউ হত্যা করতো, আমরা তার কক্ষ নিয়ে ওই কাতিলকে হত্যা করতাম। বিশ্ব ইনসাফ দেখেছিল, ন্যায় বিচার দেখছে। ওই সময় জেরুজালেমের কাছে ছিল, তাহলে ওই সময় জেরুজালেমের কাছে ছিল আমাদের মুসলিমদের। এই উমাইয়াদের সময় এটা আমাদের ছিল। তারপরে আসলে আব্বাসীয়রা, খুব শর্ট করে বলতেছে, আপনারা পড়ে নিয়েন। এরপর আসলে আব্বাসীয়রা ক্ষমতায় ছিল প্রায় 500 বছর, এক্স্যাক্টলি সম্ভবত 533 কি 34 বছর হবে। এত দীর্ঘ সময় আব্বাসীয়রা বিশ্বকে শাসন করেছে। যখনই ইমানে দুর্বলতা হয়েছে, আখলাক নষ্ট হয়ে গেছে, দুনিয়ার নেশা পেয়ে বসছে, তখনই আল্লাহ পাক কাফের দ্বারা আমাদেরকে হারায় গেছে। এটা আল্লাহ পাকের চিরায়তের সুন্নাত যে আল্লাহ পাক বনু ইসরাইলের মতো জাতিকে রুলিং স্টেট থেকে ব্যাবিলনে নিয়ে আসতে পারেন, আমাদেরকে পাপের শাস্তি আল্লাহ দিতে পারেন না? আমরা কি মনে করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েছি বলেই একদম আল্লাহ মাথায় নিয়ে আমাদেরকে করবে? আমরা যদি ঠিকঠাক দায়িত্ব পালন না করি। আল্লাহ বলেছেন যে সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় রাখবেন। আর যদি না করো, ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা পৃষ্ঠপ্রদর্শন করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবো আমি। আমার তো কোনো পরোয়া নাই। পরোয়া আছে? আব্বাসের সময় জেরুজালেম আমাদের ছিল। তারপরে আসলো কারা? ফাতেমিরা মিশর কেন্দ্রিক শাসন চালাতো, ঠিক আছে? তারপরে অনেক বড় জায়গা তাদের ছিল। এদিকে আন্দালুসিয়া, ওইদিকেও মুসলিমদের একটা খেলাফত ছিল। এই দুই সময়েও জেরুজালেম আমাদের। তারপরে আসলো তুর্কিরা, এই যে টার্কিশ দেখেন না, স্টার্ট করেছিল ওই যে উসমান। আপনারা যে অনলাইন একটা দেখেন না, যে কুরুলুস আর্তুগরুল উসমান, এই যে আর্তুগরুল ছিল উসমানের বাবা, তার ছেলে উসমান, তার হাতে উসমানীয় খেলাফতের সূচনা হয়। আস্তে আস্তে ছড়াতে মোটামুটি তারা ওয়ার্ল্ডের অনেক জায়গা দখল করে ফেলে। এবং এটা তারা মাশাআল্লাহ শুরু করেছিল ন্যায় বিচার দিয়ে, ইনসাফ দিয়ে, আদালত দিয়ে, ইসলামী হুকুমত দিয়ে। পরে আবার যখন দুনিয়া পূজা শুরু হয়ে গেল, আস্তে আস্তে ওরা ধ্বংস হয়ে গেল। এবার বোঝেন, এই ওসমানীয়দের সর্বশেষ যে খলিফা, দ্বিতীয় আব্দুল হামিদ, নাম শুনেছেন? এই সময়ে বিশ্বে চলছে একটা বিপ্লব, তার নাম ফরাসি বিপ্লব। কি নাম? ফরাসি বিপ্লব। আপনারা আব্দুল হামিদের সময় নয়, আব্দুল হামিদের আগের জেনারেশনে ফরাসি বিপ্লব হয়েছে 1800 সাল থেকে 1900 সালের মধ্যে। পরে ফরাসি বিপ্লব যখন উন্নতি অগ্রগতির চূড়ান্ত শিখরে চলে গেল, ওদের ভাষায় বলছি, ওদের ভাষায়, তারা উন্নতি বলতে মনে করে ইন্ডাস্ট্রি, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ঠিক আছে? কিন্তু ধর্ম থেকে তারা এই বিশ্বটাকে আলাদা করে ফেলে। গডলেস একটা ওয়ার্ল্ড, ধর্ম না, ধর্মের দরকার নাই, আমরা নিজেরা যা বুঝি তাই। সায়েন্স, ওটার নাম দিচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ধর্মের দরকার নাই, আমরা এটা দিয়ে চল। আগে কিন্তু খ্রিস্টান ধর্মের সাথে সম্পৃক্ত ছিল। এটাও বলে দেয়, ওদের মধ্যে 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে প্রটেস্ট্যান্ট ভার্সন অফ খ্রিস্টানিজম, একটা হলো অর্থোডক্স খ্রিস্টান, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, ঠিক আছে? এর মধ্যে প্রটেস্ট্যান্ট যারা, এরা ধর্মকে খুব একটা গুরুত্ব দেয় না, ঠিক আছে? অর্থোডক্স খ্রিস্টানরা ধর্মকে কিছুটা গুরুত্ব দেয়, ক্যাথলিকদের বেশ ঠিক না। আর এদের মধ্যে প্রটেস্ট্যান্ট যারা, এরা 3 কথায় বিশ্বাস করে। কথা বুঝতে পারছেন কি? ওরা ধর্ম থেকে এভাবে সরে আসে। মনে থাকবে এত কথা? আচ্ছা, মনে রাখার চেষ্টা করেন। মূল জায়গাটা আসছি, একদম মূল জায়গায় চলে আসছে। শোনা, ওরা এই বিপ্লব দিয়ে বিশ্বকে দেখালো যে ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শুধু উন্নতি, অগ্রগতি, প্রগতি হবে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, এগুলা। এবং ওদের পশ্চিমায় সভ্যতা আবার উত্থান শুরু হলো, যে প্রায় 1200 বছর মুসলমানদের আন্ডারে ছিল, ওখান থেকে বের হয়ে এখন আবার তারা ওদের ভাষায় উন্নতি করা শুরু করল। আর মুসলমানদের দাপট ওখানে কমে গেল কেন? এটা তো একটা ভালো প্রশ্ন নাকি? দাপট কমে গেল এই কারণে, দুনিয়া পূজা। 1 নম্বর কি? দুনিয়া পূজা। এই যে এখন যেমন দুনিয়া পূজা, খাইতে পারলেই হইল, কি খাবো, চিন্তা আমাদের একটা কি খাবো, দুনিয়া পূজা। তারপরে ঢুকলো বিভক্তি। কত যে বিভক্তি মাঝখানে হয়েছে মুসলমানদের, এইটা বলতে গেলে সারা রাত চলে, বিভক্তির শেষ নাই। এখন কি বিভক্তির কম আছে? তাহলে ওই সময়কার পরিস্থিতি এখনকার পরিস্থিতির মধ্যে কি খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? ওই সময়কার মুসলিমদের অধঃপতন হয়েছে এই যে দুনিয়া পূজা, এখনো তাই। ওই সময় হয়েছে বিভক্তির কারণে। এখন যে কোনো দলের নাম বলেন, তার মধ্যে 10টা দল বের করা যাবে, যে কোনো ফেরকা। এমনকি যারা বাংলাদেশে বলেছিল আমরা কোনো দলে নাই, আমরা হচ্ছে একদম চূড়ান্ত সহি, ওর মধ্যে দেখবেন 10টা দল হয়ে গেছে।
দলাদলি কমতি আছে আমাদের। আরেকটা ছিল অভ্যন্তরীণ মুনাফিকদের তৎপরতা। মুনাফিকরা অভ্যন্তরীণভাবে দুনিয়ার স্বার্থে ক্ষমতার জন্য অনেক কিছু করেছিল, এতে করে গাদ্দারি হয়েছে। আপনারা তো পলাশির যুদ্ধের ঘটনা জানেন না? এটা নতুন গাদ্দারি নয়, এমন গাদ্দারি বহু হয়েছে বাংলাদেশ ইতিহাসে, মুসলিমদের ইতিহাসে। তো অভ্যন্তরীণ ট্রন্দন, মুনাফিকদের তৎপরতা, অভ্যন্তরীণ গাদ্দারি, দুনিয়া পূজা, বিভক্তি ইত্যাদি কারণে, আর সবচেয়ে বড় কথা ইমানের সেই জোশ কমে যাওয়া, আমলের শিথিলতা, তাসকিয়া কমে যাওয়া এবং জিহাদ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? জিহাদ ছেড়ে দেওয়া। এটা অন্যতম কারণ। মানে পেয়ে গেছি ল্যান্ড, আমার আর কিছু দরকার নাই। মানে আপনি একটা দেশ পেয়েছেন মনে করেন, এই দেশের প্রতিরক্ষার দরকার নাই, প্রতিরক্ষা বাহিনীর দরকার নাই, তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার নাই, অস্ত্রশস্ত্র মজুত করার দরকার নাই। যদি আমি এগুলো না করি, কাল তো এই দেশ অন্য কেউ নিয়ে চলে যাবে।